সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনে ঝুলে আছে একটি লোক। ঝুলে থাকতে থাকতে একসময় ট্রেনের নিচে পড়ে যান সেই লোকটি। অবশেষে সেই ভাইরাল ভিডিও লোকটি সম্পর্কে জানা গেল। ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অনেকেই মতিউরকে চোর এবং ছিনতাইকারী বলে দাবি করেছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মতিউরের পরিবারের সদস্যরা। খোঁজ নিয়ে জানা যায় মতিউর পেশায় একজন অটো রিকশা চালক ছিলেন। 2 বছর আগে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করেছেন। 20 দিন আগে বগুড়ার আদমদীঘি উপজেলার তালশান গ্রামের মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে 4.5 লাখ টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠিয়েছেন। সৌদি আরবে গিয়ে সজীবের বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় তার পরিবারের সদস্যরা 7-8 দিন আগে মতিউরের বাড়িতে গিয়ে কাগজপত্রের বিষয়ে জানতে চায়। এই নিয়ে সেখানে ঝামেলা সৃষ্টি হয়। এরই জের ধরে বগুড়া থেকে ট্রেনে মতিউরকে একা পেয়ে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের শ্যালকরা মিলে মোবাইল চোর এবং ছিনতাইকারী আখ্যা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং তার কাছ থেকে 50,000 টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ মতিউরের পরিবার। ভুক্তভোগী মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন, আমার বাবা পেশায় একজন অটো রিকশা চালক ছিলেন। গত 1.5 বছর থেকে সৌদি আরবের এম্বাসির মাধ্যমে লোক পাঠানোর কাজ করছেন। এখন পর্যন্ত 3 থেকে 4 জনকে সৌদি আরবে পাঠিয়েছেন। গত 15 দিন আগে আমার বাবা বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে সৌদি আরবে পাঠিয়েছেন। এর জের ধরে বগুড়া থেকে ট্রেনে বাড়িতে ফেরার পথে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের শ্যালকরা আমার বাবাকে মোবাইল চোর বলে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বাবা খুব কষ্ট করে প্রায় 4-5 মিনিট ট্রেনের সঙ্গে ঝুলেছিল। বাবার কাছে ব্যবসায়িক কাজের 50,000 টাকা ছিল, সেটিও তারা কেড়ে নেয়। এক পর্যায়ে ট্রেনটি আদমদীঘি উপজেলার নসরতপুর স্টেশনে এলে সেখানকার প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা খেয়ে আমার বাবা ট্রেনের নিচে পড়ে যায়। ট্রেনের নিচে পড়লেও বাবা কোনো রকম প্রাণে বেঁচে যান, কিন্তু সেখানকার উৎসুক জনতা বাবাকে মোবাইল চোর এবং ছিনতাইকারী ভেবে বেধড়ক মারধর করতে থাকেন। আহসান হাবিব কাঁদতে কাঁদতে আরো বলেন, বাবাকে কোনো রকম সেখান থেকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এখন প্রশ্ন উঠেছে, যে কারণেই হোক এভাবে কি জলজ্যান্ত মানুষকে ট্রেন থেকে ফেলে দেওয়া উচিত? যারা এই কাজটি করেছে তাদের কি শাস্তি প্রাপ্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।